الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد আমার সাথে সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله تعالى ورسوله صلى الله عليه وسلم وقد ورد في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم من رضا الرب في رضا الوالدين وسقط الرب في سقط الوالدين رواه الترمذي وقال تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লক্ষ কোটি শুকরিয়া কত নিয়ামত যে দিয়েছেন ওই নিয়ামত যদি স্মরণ করিয়া শুকর করি জীবন শেষ হয়ে যাবে নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবো না কিয়ামত পর্যন্ত না কারণ আল্লাহ কালামে পাকে বলেছেন লাউ কানাল বাহরু মেদাদাল লিকালিমাতি রাব্বিক লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিক ওয়ালাউ জিকনা বিমিসলিহি মাদাদা আল্লাহ দেখি বলেন লাউ কানাল বাহরু
নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাগুণ জানতো বুঝতো, ওরা আমার হুকুমের একটা তেজেমি করতো না, না করলে কি না করে কইতো না, বরং আমার হুকুম পালনের জন্য ওরা পাগল হয়ে যেত। যে আমি কি নিয়ামত ওদেরকে দিয়েছি, যদি আমার ওরা চিনতো বুঝতো যে আমার হাতে কি, দুনিয়া আখেরাত সব দেয়, খালি দুনিয়া একটু ওকে স্বাধীনতা দিছি, দুনিয়া একটু স্বাধীনতার জন্য দিছি। কারণ এত সুন্দর জান্নাত দেখেন চিরকাল থাকবে, যেখানে কোনো কিছুর অভাব নাই। দুনিয়া তো ধরেন 40-এর উপরে গেলেই হান্দা ব্যথা এই সেই, চোখের দৃষ্টি, হাত পার ব্যথা, নানান রোগ শোক। আবার অল্প বয়সে আল্লাহ অনেকের দিয়া দেয় না, ওই দিয়া দেখায় যে আমি আল্লাহ তো কি করতে পারি। আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নাফরমানি করস, আমার দেওয়া চক্ষু দিয়া গুনার কাজ দেখা গুনার কাজ করস, আমার দেওয়া পাও দিয়া হাইটা গুনার কাজ করস। ল্যাংড়া প্রতিবন্ধী মানুষগুলো কান্দার আল্লাহ যদি পাওটা দিতা একটু হাঁটতে পারতাম, ও হাঁটতে পারি না। অনেক মানুষ আছে বিছানায় পায়খানা করে, কি নাই? অনেক মানুষ চৌকে দেখে না, আল্লাহ দেখলাম না ছেলে কেমন মেয়ে কেমন, বিয়া ধরেন কানা মানুষের অন্ধ মানুষের কে দেয়, যাই আনছে টানছে, বউটাও ঠিক মতো বাল বাচ্চাও পরিবার পরিজন কিছুই দেখে। যদি তাকে বলা হইতো যে সব তোমার সম্পদ দিয়া চক্ষু দিলে অল্প হতবু দাও, কারণ যেটা যায় বোঝা যায়, এখন থাকতে বুঝি না। এগুলি কে দিচ্ছেন? আল্লাহ। চিৎকার করে বলেন কে দিয়েছে? আল্লাহ। গনেন, খালি গনবেন, আমি তো গনি, গনলে দিনটা নরম হয়ে চক্ষু দিয়ে পানি আসে। আকাশে জমিনে যা আছে এরাই আমার নিজের দেখেন, এই গুনি চুল গুনি, যে চুল কই দেন চুলে কি বড় এলে ফালাই দিই, এই ও না তাহলে কত মানুষে আরে টাকুকে ডাকে চুল নাই। আর চুলের যে কি, এটা দিয়া কি উপকার, এটা বিজ্ঞানীরা তো অনেক গবেষণায় দিয়া চুলে তখন শুকুর আরম্ভ করবে, আল্লাহ এই যে চুল আবার দিচ্ছে, যদি আমার ছাসা বেল বানাইয়া দিতেন কেমন করতাম। আল্লাহ চুল তখন আমার দিতেন, এই চুল আমি নবীর সুন্নতের বাইরে কাটবো না। তাই দেখতেন আমি খ্রিস্টান কত চুল কাটা বাইরেছে, সেলুনে দেন না, 8টা হইলে আগে চুরি করলে কেটে দিত যেমনে, সেই ওটা দিতে নিছে। মানে মানুষ যখন আহাম্মক হয় তখন ভালো মন্দ যাচাই করতে পারে না, যে চোর আগে কেসিটা কাটিয়া দিয়া দিত, কলে হে কি হচ্ছে চুরি করছে, সেই ও ডিজাইন নিয়ে গেছ, কি আউট করে ডিজাইন। তো চুল থেকে আরম্ভ করেন, এই সুন্দর চুল কে দিছে? আল্লাহ। বলবো আলহামদুলিল্লাহ। এই যে মাথার খুলিটা এত সুন্দর করে বেরেন পরে দূরে, এত সুন্দর খুলিটা কে দিছে? আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার শুকরিয়া, আল্লাহ আপনার শুকরিয়া। যদি এইটার আপনি যদি ওই যে পলিথিনের মতো পাতলা বানাই দিতেন, ফুস করে গুতা লাগলে দেখলেন কামারা, কত সুন্দর স্টাইল, কত সুন্দর টাচ, কত সুন্দর মজবুত। আলহামদুলিল্লাহ। এরপর মাথা তো সবারই আছে, কত মানুষের চেহারা প্রিন্সের মতো, অনেক মানুষ কালো কালো লোকটা দেখা বিজ্ঞানী জ্ঞানী গুণী অনেক কিছু, আর ওই যে একটা প্রতিবন্ধী দেখতে সুন্দর কিন্তু তার হেড অফিসে ব্রেনের ভিতরে গোলমাল, ভালো মন্দ কিছুই বোঝে না। হ্যাঁ বিয়ে করে দেবেন মাইও কেউ দেয় না, বলে আপনার কি দেবো। এই যে ব্রেন, এই ব্রেন দিয়া কত কি। আলহামদুলিল্লাহ। ব্রেন যা হুন্ডা চালাইতেছি দেখে না, প্লেন চালাই দেখেছি না। আহা, এই ব্রেন দিয়ে আপনি আমি কোন কাজে যান, ব্রেনটা ভালো না তাহলে প্রতিবন্ধী মানুষ এই যে রহুন লাগাই তো 10,000 টাকা রসুনের মন কন, ওই ব্রেন স্যার 2-1টা চকি নিয়ে বসাইবেন তো বেড়া ওরে উল্টা টাকা দিল করে, না দরকার নাই, একবার আমার খাওয়াইন টাকা লুয়ে যান না। এই ব্রেন ছাড়া লেখাপড়া গাড়ি ঘোড়া কোনটা করবেন, কোন করা চলে? আপনার আমার ব্রেনকে দিচ্ছেন, তখন আপনি আল্লাহ ব্রেন দেখে তো দিয়েছেন। আপনার কোরআনে বলেছেন এই 2টা কাজ আমি করব, 2টা কাজ করলে জান্নাতি আর 2টা কাজ করলে দুজুকি। অম্মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয়ে পাপের কাজ করে না। এই ভয়টা যে দুনিয়ার, আর আমাদের কি অমুকে দিয়ে রোজা খান, অমুকে দিয়ে মেরে খায়, অমুকে দিয়ে খায়, অমুকে দিয়ে খেলে, হ্যাঁ কেন খালি
আমো কি বুঝা যায় মানে লাখ লাখ শক্তি লে মনে হয় আল্লাহর লোকে যে প্রতিযোগিতা করবো নাউজুবিল্লাহ কর। আপনি মনে করবেন পৃথিবীর কার হিসাব হোক না আমার হিসাব দিতে হবে, অন্যগুলির আমার দরকার নেই, অন্যের হিসাব আমরা চাইবো না। আমি আল্লাহর আদালতে কেমনি হিসাব দেবে এই ভয় করে, এই ভয় যেই মোমেনে করে অন্যান্য খবা, যেই মোমেনের নারী পুরুষ যুবক যুবতী নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টার একেবারে উপরে থেকে আরম্ভ করে একেবারে রিক্সাওয়ালা পর্যন্ত বদলা পর্যন্ত গ্রাম্য শিক্ষিত শিক্ষিত আমার আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, শুধু দিতে হবে না, বর্তমানে সামনের ক্যামেরার ভিতরে ওই ফিগার গুলো উঠায় আমার গলার ভিতরে একটা আমল নামা আল্লাহ ঝুলাইয়া দিছে গর্দানে, এটা সব সময় আছে, যা করি সব ওঠে। দুনিয়ার পুলিশের কয়টা বাড়িয়া দিব, আর আল্লাহর একটা ফেরেস্তার লাগে হাজার হাজার পুলিশ মানুষ তুলুনই কোনো কল্পনাই করতে পারবে না। দুনিয়ার দেয়ালখানা আমরা আয়না ঘর বানাইছে এই সরকারের আমলে, কইতেছে যারা ওই আয়না করে গেছে কান্দে কান্দে কইতেছে আরে সময় কখন গেছে বলতে পারি নাই, নামাজ তো পড়তাই নাই, পচা ভাত গুলি খাইতে দিছে, ইফতার কোনো খাই নাই, সেহরি টাইমে পচা, এই বিয়া মুয়া খাইয়া কোনো রোজা রাখছি, কই তারি নেই জগৎরা কই জায়গায় আছে। এই আয়না ঘর না, আর জাহান্নামের আযাব হইলে আরো কঠিন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ হবে। কয় গুণ? জাহান্নাম, মুখ দেখ কইলাম তো জাহান্নাম, পরেও না, কিন্তু জাহান্নাম কঠিন জায়গা। ওই চিন্তা ভাবনা করে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই চিন্তা যেই নারী পুরুষ যুবক যুবতী নেতা নেত্রী কর্মী রাজা প্রজা নারী বুড়া বুড়ি সব মানুষের চিন্তা আছে। আর পাগলের জন্য তো ওযুই থাকে না, পাগলের জন্য শরীয়ত নাই। আমাদের পাগল দলি দেখলো ওই পাগলাই কইছে নাউজুবিল্লাহ কর, আর পাগল তো ওযুই থাকে না। পাগল আমি মানবো কেমনে? পাগল মানলে কি আমার ইমান ঠিক থাকবো? আমি মানবো আল্লাহর কোরআন নবীর হাদিস। পাগলের ওযু থাকে না, পাগলের শরীয়তই নাই। যে পাগল বোঝে না নামাজ কি আর রোজা কি, হ্যাঁ তো কোনো জেল জরিমানাও নাই। গরু ছাগল 5 লাখ টাকার গরু যদি গরু তো একদিন জেলে নিছে, কি কর কারো গরু জেলে নিছে যে ওই হারুন হালদারের গরুটা ওই জল্লি হালদারের গরুতে গুতা যাই করে হালাই যায়, এটা জেলে ঢুকেছে দেখছেন কোনোদিন? মানুষ যায়, কারণ অগ স্বাধীনতা, ওরা এই দুনিয়ায় যা কিছু করবে আখিরাতে কোনো হিসাব নাই। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ইচ্ছা করলে ন্যাক করতে পারবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে। এই জন্য তার জন্য বেহেশত দোজখ। এই জন্য সে কেউ বিশেষ ক্যাডারে, কেউ ধরেন রিক্সা ঠেলে না, কেউ ধরেন ওই অফিসের পিয়ন, তার কার্যক্রমে স্বাধীনতা দিয়ে দিচ্ছে। সুতরাং যেই মানুষটা আল্লাহর ভয়ে আদালতে হিসাব দিতে হবে কিয়ামতের দিনে, এই ভয়ে পাপের কাজ করে না, অনাগান নফসে আনিল হাওয়া, এবং মনটারে পাপের দিকে ফিরাইয়া রাখে, মনের সাথে জিহাদ করে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। আল্লাহ ডেকে বলেন ওই বান্দার জন্য রিচ্ছি জান্নাত আছে, জান্নাত হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ। জান্নাতে যাইবেন, কোনো খাটনি পরিশ্রম কিচ্ছু নেই, সব রেডিমেড অরিজিনাল ভেজাল মুক্ত না। হন্ত জিনিস খাইতে ভয় লাগে, বিষের পরে বীজ, বিষের রসুনে বীজ, পেঁয়াজে বীজ, জিরাতে বীজ, ফলে বীজ, বিষার বীজ। আর আল্লাহর জান্নাতের ভিতরে সব আপনার একদম অরিজিনাল খাবার, যা কোনো তাও পরিশ্রম খাটতে কিছুই নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবাই যদি চায় যে সুন্দরী রূপসী একটা লম্বা চূড়া মেয়ে বিয়ে করবো, সবার ভাগ্যে কি হয়? অনেকে বিচ্ছেদ দিবে, বুড়ো হইয়া গেছে, পায় না বিয়ে করে, হ্যাটম্যান কয় হ্যাঁ সুন্দরী তো দূরের কথা, সামলাও কালো কেউ দিতে চায় না, বাঁচতে বাঁচতে আর জীবন শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে যে আমল করে যাবে, ফিহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসুনা ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ফিহিন্না কাসিরাতুত তারফ, এমন সুন্দরী 70টা কাপড় যদি পরায়, সেই 70টা পাল্লা ভেদ করে, চামড়া হাড় ভেদ করে, ভিতরে হাড়ের মগজ দেখা যাবে, এত সুন্দরী। সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে বা অনেক জায়গায় দেখবেন বেশি সুন্দরী নারীরা বেশিরভাগ ওই নির্লজ্জ, আড্ডা পাড্ডা বেশি, ইল্লা মাশাআল্লাহ, কিছু যে ভালো নাই বলবো না, কিছু ভালো আছে। বেশিরভাগ বেদান কি তারে নারে গোরা ফিরা রূপের চোটে আর ঘরে থাকতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। জান্নাতের সুন্দরী হুর কেলমান কোনদিন অন্য পুরুষের দিকে ফিরেও তাকাইবে না। আর ওই জায়গায় গন্ডগোল নাই, কারো বউ কারো মেয়ে কারো
বোন, অর্থাৎ সেখানে কোন রকমের ভাগ্য দেবে এই চিন্তা ভাবনাও থাকবে না। সুবহানাল্লাহ বলে। সুতরাং জান্নাতে আপনি এক কথা যা ইচ্ছা তাই পাবেন। আর এ যদি আমাদের করতে হয়, যদি আমাকে দুনিয়া ছেড়ে জঙ্গলে যাওয়া লাগতো তাই নেলে কইতাম না, এ যাই কেমনে। আমরা দুনিয়াদারি করব, ঘর করব, সংসার করব, খেত খামার, শিল্প, কল কারখানা, অফিস আদালত, মিল ফ্যাক্টরি, সব জায়গায় কাজ করব, কিন্তু হালাল ভাবে। বলেন কিভাবে? আমি যেটা করব, আমি জমি চইতে গেছি, আর কারো 1 বিঘা বাংলা রাখা আমার কলজার ভিতরে আরম্ভ হয়ে যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে নিয়ামত রেখেছেন, ওই নিয়ামত গুলো আমাদের পেতে হলে এই ঘরে থাকিয়া আপনি 40 দিন চিল্লা দিতে পারেন না, যা ওইটা কইবেন চিল্লায় যাইতে না, বৌদিরে খাওয়াইব কে? কিন্তু আপনি মসজিদে আইলে নামাজ 5 ওয়াক্ত পড়লে এইটা করবেন বলে 5 ঘন্টা আমার জায়গা আমি কেমন করবো, তখন আপনি এই কথা কইতারেন না। হাসপাতালের ভিতরে যে স্টক করে পড়ে যাবে হে কেমন করে, যে অন্ধ হয়ে গেছে তোমার চক্ষু দিয়ে কয় কিন 5 ওয়াক্ত 10 ওয়াক্ত পড়াইন, তবে আল্লাহ চক্ষু দিয়া দেখ, যে স্টক করে পড়ে রয়েছে পাও দিয়া লড়তে না, বলে লাগে 10 ওয়াক্ত নামাজ করবো, তুমি আল্লাহ বলে পাও দেখো। কিন্তু আপনি থাকতে এইটা মান্য যেহেতু নেন না, মনের সাথে জিহাদ করতে পারেন না। 2টা কাজ করলে জান্নাতি, একটা আল্লাহর ভয় কইরা কোন পাপের কাছে দ্বারে কাছে যাইবেন না, মনে যেটা হারাম করতে চাইবো ওইটা করবেন না। কোরআনে নাই, হাদিসে নাই, নবী রাসূলগণ বলেন নাই, আলেম ওলামার ওয়াজ নসিহতে করতে বলে না, বলে এটা নিষেধ, ওইটা আপনি করবেন না। খালি 2টা, একটা হলো কি আল্লাহর ভয় ইমানদারে, আর বেঈমান কাফের তো কোনো কথা নাই, হেরা তো বিনা হিসাবে জাহান্নামী। যারা ইমান নাই হাতের কোনো আমল নামা কিচ্ছুই, আমল নামা থাকবে, আমল নামা থাকবে না, নাফরমানিটা থাকবে, একেবারে প্রথম ঠেলা চুরি জাহান্নামে চিকর লাগে লিয়ে দিব। সুতরাং অম্মান কাবা মাকাম রাব্বি, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে এই ভয়, অনাকান নাফসানিল হাওয়া, এবং মনটাকে পাপ থেকে ফিরিয়ে রাখা, মজা হইল করবো না। সেই 5 সালে হেলিকা দুনিয়া আপনার রুজি রোজগার বন্ধ হবে না, বরং আরো আপনার আদর যত্ন পৃথিবীর সৎ মানুষ আপনার দিবে। সুবহানাল্লাহ। আপনি আইজও যদি একটা ন্যায়নিষ্ঠ মানুষ পান, হ্যাঁ আপনি কাজে কর্মে লইবেন, মিল ফ্যাক্টরিতে খাটাইবেন, অল দ্বারা দুর্নীতি হবে না। তাহলে 2টা দিবি, আর একটা জিনিস ছাড়িয়ে দিবেন, জাহান্নামে যাইতে হলে আরো 2টা করলে জাহান্নামী, 2টা ছাড়লে জান্নাতি। 2টা করলে জান্নাতি, 2টা যদি আপনি ওই 2টা যদি কাজ না করেন তাহলে আপনি জান্নাতি হইতে পারবেন, জাহান্নামে বাইসে যাবেন না। ওই 2টা করলে জাহান্নামী, 2টা করলে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে একটা কি জানলেন, আল্লাহরে ভয় করব সব সময়, অন্ধকার রাত্রে দিনে দুপুরে ঘরের ভিতরে সব জায়গায় কে দেখে? আল্লাহ দেখে। আবার শয়তান বুঝে আল্লাহ কেমন কদি, কি কইবেন? আল্লাহ অমুকের মতো এ কইতে পারবেন না, হেলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর এই দুনিয়ায় কেউ দেখে নাই, দেখা যাবেও না। আল্লাহরে দেখা যাবে না দুনিয়াতে, দেখা হবে জান্নাতে। আল্লাহরে দেখলে তিনি আর আল্লাহ না, যারা দেখা যায় হে আল্লাহ না, ওটা সৃষ্টি দেখা যায়, স্রষ্টারে দেখা যায় না। শয়তানে বুঝাইবে, আপনি তখন বলবেন যে আমার আল্লাহকে দেখা দুনিয়ায় সম্ভব না। যদি কেউ বলে যে আল্লাহর দুনিয়ায় দেখা যায়, ওটা ডাহা মৃত্যুক বেঈমান কাফের বেঈমান। আর 2টা কাজ, তাহলে 2টা হলে করবেন। এই 2টা কোরআন হাদিসের মতে আল্লাহরে ভয় করিয়া কি করবে? অম্মান কামার বনাহান নাফসানিল হাওয়া, গুনার কাজ ছাইরা নেকের কাজ করবেন। আল্লাহরে ভয় কইরা নেকের কাজে অগ্রগামী হবেন। আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা নেকের কাজ করবেন, তাইলে জান্নাতি। তাহলে ঠিক আছে কি? জান্নাত। সুবহানাল্লাহ। এটা আপনার খালি নামাজ, আমাদের মনে করি কি নামাজ রোজই ইবাদত, মসজিদে বসে থাকেন না। আপনার স্ত্রীও যদি আপনি অন্যায় ভাবে মারেন, ওই আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দিবে। আপনি একটা নব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সম্পত্তি যদি খাইয়া হলান, ওই আল্লাহর আদালতে হিসাব দেবেন না যে নম বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী, তার মামলা আল্লাহ গ্রহণ করবে না। নামাজি হোক বেনামাজি হোক, আপনি একটা মাইজা করছেন, একটা সাধারণ জিনিস যদি চুরি করেন আপনার বেইজ্জতি করে ছাড়বে। কাপড় চুরি করতেন, লুঙ্গি চুরি করতেন, ক্ষেতের বেড়ার জালটা চুরি করে লয়ে যায়, দেখছেন? এই চোর কোন কি চোরের চোর, ক্ষেতে বেড়া দিছেন, এই নেই নাকি জানিছে, অর্থাৎ বড় নেই ছোট নেই, ওইটা শব্দ করতে থাকবে, ওরে আটকানোর জন্য ফেরেশতারা বলবে এই যে নাফরমান, এই যে আর ছুটাইতে চেষ্টা করবো যে একটু হালাইয়ে দেয়,
দুনিয়া তোর ধর চুরি করে মেলা করছে, কেন দেখবো তাড়াতাড়ি কচুরির ভিতরে ঢুকাইতে গেল গা, হেই আর এখানে পারবে সহিহ বুখারী। এই যে আমি এখন আনছি কিতাবটা, আপনার যেটা আপনার সন্দেহ হলে জিজ্ঞাসা কিতাব বাড়ি করে দেখাই দেবো ইনশাআল্লাহ। কারণ শয়তান করবো মাওলানা জানে কি, হ্যাঁ তোর কত জানেন পড়ে রয়েছে, আপনাকে বুঝাইবে, এর লেগে কিতাবগুলি সামনে রাখি। সুতরাং আল্লাহর ভয়ে কোন দুর্নীতি ছাইরা দিবেন, বরকত দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি আসমানের নিচের জমিনের উপরের নারী পুরুষগুলো, যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা, যাদের বিবেক বুদ্ধি আছে, পাগল না ছাগল না, সচেতন মানুষগুলি, চালাক চতুর বোঝে, এই মানুষগুলো যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো, আল্লাহর ফেরেশতারা আছে দেখে না আমলনামা গলার ভিতরে ঝুলাইয়া আমলনামা তারা রেকর্ড করতেছে, এইটা বিশ্বাস করত, কবর আযাব সত্য বিশ্বাস করত, দোজখ সত্য বিশ্বাস করত, বেহেশত সত্য বিশ্বাস করত, যদি তারা ঈমান আনতো, আমি রব্বুল আলামিন আকাশের জমিনের বরকতের দরজা খুলিয়া দিতাম। কোনটা বরকত দিয়ে দেবে বান্দা, তুমি টেরও পাইবে না। এই বরকত তাইলে কইবেন কি তোকে হারা স্বর্ণ দিয়ে কেলে অর্থ সব বানাই দেবো, আমরা তো লোহাকার দিয়ে কষ্ট হয় না। তার রুজিটা হালাল পথে হবে, ব্যয় হালাল পথে করবে, তার 24 ঘন্টা আবাদত হবে, সে মরতে দেরি, তার জান্নাতে যাইতে দেরি। কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যত বড় জালেমের দেশে থাক, ওই জালেমরা লাঠি দিয়া বিভিন্ন ভাবে তার বেইজ্জতি করে থাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ওই অন্য জালেমদের কারণে তারে ধরবে না, যদি তার দায়িত্বগুলি ঠিক মতো আল্লাহর বিধান নবীর সুন্নাহ মতো চলে থাকে, মৃত্যুর সাথে সাথে দেখবে আকাশ থেকে সুগন্ধিযুক্ত কাপড়ের কাপড় নিয়া সুসজ্জিত হইয়া ফেরেশতারা যা রূহটাকে বের করে 7 আসমানের উপরে দিয়ে যাচ্ছে ইল্লিনে। সুবহানাল্লাহ। আর যদি নাফরমান বেঈমান হয়, কাটাওয়ালা, দুর্গন্ধযুক্ত, কত কাপড় আইজো দেখবেন পরলে খাজ যায়, বিশেষ করে গরমের দিনে মোটা সোটা যেগুলি মনে করেন বিভিন্ন আসমাস ভালো ফিনিশিং না, ভালো লাগে না, তো কাটাওয়ালা কাপড় দুর্গন্ধ নিয়ে আসবে। এত বিকট ফেরেশতাদের আকৃতি, পাও জমিনে, মাথা আসমানে, চক্ষুগুলি পুষ্করিণীর মতো, এত বিকট সুরত ধরে তার কাছে দাঁড়াইবে, আহারে পলাইবার জন্য তার এদিকে পলায় ওদিকে পলায় যাইতে পারে না, টপ করে আটকাইয়া ওই কাপড়ের ভিতরে নিয়ে কঠিন শাস্তি দিয়া জীবিত বকরির চামড়াটা করলে যেমন কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট দিয়া তার রুহটাকে বের করে প্রথম আকাশের গেটের দিকে নিয়ে একটু বেইজ্জতি করবো। বুঝেন না? যদি মনে করেন যে চোর বদমাইশ হয়, তাহলে ওইটারে কি সরকারের এই এসির রুমে নিয়ে টাকা দিব? ওটা তো লয়ে যাবো একেবারে এই জঘন্যতম জেলখানার ভিতরে লয়ে যাইব। সুতরাং প্রথম আকাশে গেলেই বলবে এটা কে অমুকে, দুর্গন্ধে টিকে যাবে না, গুনায় কিন্তু একটা দুর্গন্ধ, নাউজুবিল্লাহ কন, তখন বলবো যে গেটই খুলবে না, বেশ চলে যাও, এর ঠিকানা এই জায়গায় না। তখন তার 7 তবক জমিনের নিচে সিদ্ধি জাহান্নাম একটা জায়গা। কোরআন বলেছে, হাদিস বলেছে, যৌন ভূতাত্ত্বিকরা বলেছে 7 তবক জমিনের নিচে এমন একটা স্তর আছে, এই যে সমুদ্রের তলদেশ বিরাট পাথরের স্তর, কঠিন মজবুত লোহা, যেগুলি সাধারণ মেশিনে কাটে না, অথবা উন্নত মানের মেশিনে কাটার চেষ্টা করলো, আর উন্নত মানের আনলো, কাটতে কাটতে পরে তারা দেখলো ওই জাহান্নামের তলদেশ থেকে আওয়াজ আসছে, বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম। কইতেন আমরা দেখি না যায়, এইটা আপনাকে শয়তানে ধরছে, আপনাকে আমার মুসলমান বা মানুষের যে কবরে আসা ভয় দেখেছে কেনা, কে দেখেছে নি মরার সময় বলে কইলো ওদের ভিতরে এত বিকট সুরত ধরে কো ওই যেইটা না বলমান হেইটাও জানতে বললো, আর যেইটা ভালো ডাক্তার বলে আমরা জানতাম হেইটাও হেমনে বললো। এইটা আল্লাহ আপনারা দেখতে দেয় নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলেন যারা চৌকে পঞ্চ ইন্দ্রিয়তে দেখবে না কিন্তু বিশ্বাস করিয়া নেয়, এগো কোরআন হেদায়েত দিবে। এইটা যে বিশ্বাস করছে হারা হয়ে গেছে জান্নাতি সাহাবায়ে কেরাম।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই পর্যন্ত যারা মুমিন মুসলমান তারা ওই সাহাবায়ে কেরামের সঙ্গী হয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের কলিজায় বিশ্বাস আছে মওত সত্য, কবর আযাব সত্য, হাসর মিজান সত্য, সবকিছু সত্য, আর কেউ যখন তাকিয়ে দিয়ে আবার চিৎকার দেয়, এরা বলে কোন কানেই তো বিচ্ছেই পাই না, ধরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহকে পাবি, বিচ্ছে পাবি, এখন তোর দেখার সময়, পরীক্ষার প্রশ্ন আগে পাবি না, হলে গেলেই পাবি। তো কবরে গেলে তুই ধরা খাবি, তখন হাজার কানলো কাজ হবে না। সুতরাং ওই কথাটাই খেয়াল করে আপনাকে আমাকে এই দুইটা কথা মনে রাখতে হবে যে আল্লাহরে ভয় করতে হবে সব জায়গায়। সব জায়গায় আল্লাহর যারা ভয় করে তারা সংসদ ভবনে থাইকো দুর্নীতি করতে পারে, আল্লাহর যারা ভয় করে তারা দোকানে থাইকো দুর্নীতি করতে, আল্লাহ থেকে তারা ভয় করে জমিনে দিয়ে দুর্নীতি করতে পারে না। কেউ করে না, কলজের ভিতর ভয় হয়। মার্কাদা সিবরাম মিনালাদের জুলমান ফাইনামিন তখন সাবে আর দিন এক বিঘা জমি যদি জোর জুলুম করে দখল করে 7 তবক জমি তার মাথার উপর উঠে দিয়ে জোরে করে নাউজুবিল্লাহ। আর দুইটা কাজ যদি কেউ, ওই দুইটা আইন যদি মানে, তাইলে লোকটা জাহান্নাম থেকে বেঁচে যাবে। অম্মামান তাগা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তগা মানে ঠেডা, আইন মানে না, ইবলিসের মতো কইলের বেকাইয়া ঝুঁকে এমি যায় অমি যাবে, ঠেডা 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 বেকা বেকা, আইন মানে না না ওদের না সিজে দিলে ওরঙ্গি না চটবে দেরুদর হন্দরি না দশিবে দেরুদর হন্দরি খামাকে রোগ বানাই নয়। আচ্ছা রোগ যদি তোমার হয়ে থাকে পরে তো রাখবা, পরে আর কোনো নাম হলো দেখে পাইকারি ধরে ভাঙতাছে। এমনি ভাবে আল্লাহর কোরআনের আইনকে একটা দুইটা বলা যাবে না, যত আইন আছে অমান্য করে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটারে আগে রাখে, দেহি দে এটা করে এলি আগে, কবরের দা বাকি, ওই নামাজের দা বাদ দেন, ওখানে আমার কাম আছে কি এর নামাজ, ওখানে আমার কাম আছে কি এর আমার রোজা, আমার ওখানে কি কাম হয়ে গেছ কি এর আমার ই পর্দা পুশিদা, কোনো খোঁজ খবর নাই। তাইলে যেই ব্যক্তি ঠেড়ামি করে না আল্লাহর আইন মানে, ঠেড়া যেটা করে এটা জাহান্নামী। ঠেড়া কি? আর একটা হলো কি, দুনিয়া আগে, দুনিয়া আগে আখেরাত, আখেরাতের কোনো নাম গন্ধ নাই। দুনিয়া করে আলি হে বুঝবে না, পরে হন এটা করে আলি, হন ওই রুজি রোজগার দেয় এলাকা হালাল নাই, হারাম নাই, কিস্তি নাই, মিস্তি নাই, সুদ নাই, গোষ্ঠী করে আলি, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকেও জোরালোভাবে অনুরোধ করবো, বিশ্বাস নাই, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত আর বলার সময় নাই। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে যে তোমরা একমাত্র দাসত্ব করবা আল্লাহ। দাসত্ব কার? আল্লাহ। আর পরে যে বলছে মদিনার ইসলামী রাষ্ট্রের কোরআনের সংবিধান আল্লাহ দিতে 14টা। বলেন কয়টা? ইসলামী রাষ্ট্র নবীজি কায়েম করে দেখাই দিয়া গেছে, জেহাদের ময়দানে দেয়া জেহাদ করে কাফির বেঈমানদের সাথে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেখায়। আপনার আমার কলিজার ভিতরে জেহাদের প্রেরণা রাখবে, আল্লাহ তোমার দিনের জন্য জীবন যায়, জীবন দিব। কেউ যদি গোড়া বলতে, ওই যুগে লাগছে গোড়ার গোবর দাও নেকির পাল্লায় উঠবে, গোড়ারে ঘুষি খাওয়াইতে নেকির পাল্লায় উঠবে, গোড়ারে কুড়া খাওয়াইতে ওটা উঠবে। আপনি তখন গোড়ার যুগ প্রায় শেষ হয়ে গেছে, অন্ত গাড়ি গুড়ি ব্যান ঠ্যান হুন্ডা রকেট পকেট ইত্যাদি, অর্থাৎ যত উন্নয়ন করবেন সব নিয়ে থাকবে আল্লাহ তোমার দিনের জন্য কাজ করব। আমার ফিলিস্তিনের মুসলমানেরা জীবন দিতেছে, এই যে যারা জীবন দিচ্ছে তাদের টাকা পয়সা জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতভাবে কবুল করে নিয়েছেন। এরা যদি কেউ জিহাদের নিয়াত করে জীবন গড়া চলে, যে কোরআন বিরোধী যত কাজ চলবে বাধা দিব, এবং জিহাদি মন যারা রাখে, এরা যদি জ্বরেও মরে এরা শহীদের মৃত্যু পাইবে। এরা যদি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে মরে তবু শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ। আজকে একটা কথা স্মরণ করে দেই, আজকে কিন্তু 6 ডিসেম্বর এই ভারতের বেঈমান নাস্তিকেরা বাবরি মসজিদকে ভেঙেছে। 1600 শতকে যে বাবরি মসজিদ হয়েছিল সেই মসজিদটাকে ওরা ভেঙেছে এই 6 ডিসেম্বর 1992 সনে। অথচ আমার নবীজি বলেছেন মসজিদের সাথে যার সম্পর্ক আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ওদেরকে ধিক্কার দেই, নিন্দা করি। ওরা এই তো কিছুদিন আগে একজন বিচারককে চিটাগাং ইসকন নামে এক বাহিনীর লোকেরা যারা মুসলমানদেরকে যারা দেখবে যে কোরআন হাদিসে কথা বলে তাদেরকে ধরবে, তাকে তারা কি করেছে, কোপাইয়া হত্যা করেছে। ওই ভাই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ সে হকের উপরে ইসলামের উপরে ছিল, ইসলামের কথা বলেছে বলে ওদের কলিজার ভিতরে লেগেছে, মনে করতে এদেরকে শেষ করে দিতে পারলে বিচার বন্ধ থাকবে, কিন্তু কোনোদিনও কোরআনের কথা বন্ধ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে আমাকে মনের ভিতরে একটাই রাখবেন যে মনের সাথে জিহাদ করবো, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না, রোজা কোনোদিন ছাড়বো না, কোরআন সুরার পথে পথে চলবো। আপনার মরতে দেরি, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি জ্বরেও মরেন যে আমি অন্যায় বাধা দিব। সমাজে অন্যায় হইতেছে, হাদিসে কিন্তু আছে, চোখে দেখলে তুমি হাতের শক্তি তারা হাত দা বাধা দাও। সরাসরি হাদিসটা আমার কাছে মুখস্থ আছে কিন্তু সময় বলতে পারলাম না। যদি তুমি হাত দা বাধা দাও, যদি হাতে তোমার মন দেখে মনকে ভালো করে বিয়া দিই, হাতে বাধা ভাই নামের সাথে যদি না পারো ফ্যামিলিসের মুখ দিয়া কও। আপনি যদি দেখেন যে নিশা খাইতেছে, হারাম খেলাধুলা হইতেছে, আপনার দায়িত্ব হইল ওটার বাধা দাও। যদি বাধা না দাও তাহলে এই বংশধর যারা নষ্ট হবে কবরে এইগুলি ধৈর্য সাজ করবো ফেরেশতারা যে তুই কেন বাধা দিলি না, তোর শক্তি ছিল, তুই গ্রামে মাতবরি করছিলি বেটা, কেন বাধা দেশ? তাই রাষ্ট্রে যে মাতবরি করতে রাষ্ট্রের জবাব দেওয়া লাগবে, ইনরের যে মাতবরি করতে ইনরের জবাব দেওয়া লাগবে, ঘরের যে মাতবর ছিল ঘরের মানুষগুলি কোরআন না মানলে তার জবাব দিবে তো দিবে, এমনকি যারা অধীনে তারা বলবে আনেন আমরা পাওদা পারে জাহান্নামে যাব। আরেকটা হাত করছিলাম পিতামাতা কিন্তু আল্লাহ রসুলের পরে বাপার মা। এই বাপার মার কাছে যত সময় দিতে পারবেন, তাদের পায়খানার কাপড়, তাদের পেশাবের কাপড়, তাদের ময়লা অকেজ দুর্বল হয়ে যায়, তখনই আল্লাহ কিন্তু তাদের খেদমতটা পড়ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে কোনো বর্ণাঢ্য বাবা মার চেহারা দেখলে ওমরা হতে সব সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।